আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন মুসলমান ভাই ও বোনদের সর্বপ্রথম কঠিন স্থান হচ্ছে কবর। সেই কবর স্থান এখানে আমাদের সবাই চোখে ঘুমিয়ে থাকতে হবে। এই কবরে আসার আগে সকল মুসলিম ভাই ও বোনদের অনুরোধ করব যেন আমরা সবাই মুত্তাকিন হয়ে দুনিয়ায় আসতে পারি। এবং দেখুন, এই কবর চুপচাপভাবে শুয়ে আছেন, মাটি চুপচাপভাবে আছেন। এই কবরে আমার আপনার জন্য কি কঠিন জায়গা হবে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কেউ জানে না। আমি সকল ভাই ও বোনদেরকে অনুরোধ করব, জীবনে অনেক খারাপ এবং ভালো কাজ করি। ভালো কাজের প্রতিদান হচ্ছে জান্নাত এবং খারাপ কাজের প্রতিদান হচ্ছে জাহান্নাম। জাহান্নাম অনেক ভয়াবহ একটি বিষয়। আমি সকল বন্ধুদেরকে অনুরোধ করব, দুনিয়াটা খেল তামাশার জায়গা না, এই দুনিয়াটা হচ্ছে পরীক্ষার জায়গা। তাই আমি বন্ধুগণকে বলবো, দুনিয়ায় যতক্ষণ আসি ততক্ষণ পর্যন্ত আমরা যেন ইবাদত বন্দেগী এবং সৎ কাজ এবং উপদেশমূলক কাজ করতে পারি। এবং এর সাথে আরও বলবো, আমি আমাদের জীবনের সমস্ত কাজের হিসাব আমাদের দয়াময় আল্লাহর কাছে আমাদের দিতে হবে। সেই বই করে আমরা যেন এই দুনিয়ায় চলতে পারি। এই জন্য আমি সবাইকে বলবো যে কবরের আযাব থেকে দৈনিক আমাদের পানাহ চাওয়া দরকার। এই কবর এমন একটি জায়গা, এখানে ধনী গরিব মিসকিন ফকির কাউকে চিনে না, সে প্রত্যেককে শাস্তি দেবে। এই শাস্তি থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে কায়েম অনুভবকে আমাদের দোয়া করতে হবে। এবং সেই দোয়াই যেন আমরা এমনভাবে হতে পারি সফল, যে সফল যাতে আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দেখে শিখে নিজের জীবনে বাস্তবায়ন। এই দুনিয়াতে আমরা অনেক কাজ করে থাকি, যে কাজের বিনিময়ে আমরা কিচ্ছু পাই না। তো আমরা এমন কাজ করব যে কাজে যাতে দুনিয়ায় থেকে পরকালীন আশা সুসংবাদ দেয়, এরকম কাজ করতে হবে। আমাদের জীবনে সব সময় আমরা যেন মানুষের কল্যাণের জন্য কাজ করতে পারি এবং মানুষের সাথে সৎ ব্যবহার করতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলছেন, সৎ ব্যবহারের আমল অনেক বাড়ি। সেটা হাদিসের বিস্তারিত বর্ণনা দিলে আপনারা বুঝতে পারবেন। তো আমি সবাইকে এই কথা বলে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।